Hi, good morning everybody and welcome to this channel. Make a strong foundation of the student. আজকে আমরা করব ক্লাস 8 অষ্টম শ্রেণীর 5 অধ্যায় ঘনফল নির্ণয় কোষে দেখি 5.3 আমরা অলরেডি একের দাগের অঙ্কগুলো কষেছি। আজকে আমরা কষব দুইয়ের দাগের অঙ্কগুলো। তো যারা একের দাগের অঙ্ক এখনো দেখোনি বা অঙ্ক করতে পারোনি তারা আগের ভিডিওতে দেখে নেবে, সেখানে 5.3 একের দাগের অঙ্কগুলো করা আছে। 5.3 দুইয়ের দাগের অঙ্ক বলছে সরল করি। তোমরা দেখতে পাচ্ছ ওখানে লেখা আছে একটা কথা যে সূত্রের সাহায্যে সরল করতে বলছে। তার মানে আমাকে এমনি যেখানে গুণ আছে আমি যে গুণ করে দেবো তা কিন্তু নয়, আমাকে সূত্র এখানে প্রয়োগ করতে হবে, মানে গুণটা করতে হবে সূত্রের সাহায্যে। তাহলে যদি সূত্রের সাহায্যে গুণ করতে যাই তো প্রথমে অঙ্কটা তোমরা দেখলে তোমাদের কাছে সবার কাছে বই আছে, তোমরা বইটা খুলেই দেখতে হবে যে প্রথমের অঙ্কটা কী দিয়েছে। তো সেখানে দিয়ে আছে যে a plus b into a minus b into a square plus ab plus b square into a square minus ab plus b square। তো এখানে একটা এই যে গুণ দেওয়া আছে a plus b a minus b দুটো গুণে আছে, এর সঙ্গে a square plus ab plus b square গুণে আছে, এর সঙ্গে a square minus ab plus b square গুণে আছে। তো গুণ আছে মানে আমরা যে নর্মাল গুণ করতাম, প্রথমে একটা দুটোকে গুণ করতাম, তারপরে 3 নম্বরটাকে নিয়ে গুণ করতাম, তারপরে 4 নম্বর নিয়ে গুণ করতাম, মানে এরকম যে আমরা গুণ শিখেছি সেই গুণটা আমরা এখানে করব না। মানে এখানে পরিষ্কার বলে দিয়েছি যে সূত্রের সাহায্যে। তো সূত্রের সাহায্যে মানে তোমরা জাস্ট 5.3 একের দাগের কিছু দুটো সূত্র এক্সট্রা শিখেছিলে, a কিউব প্লাস বি কিউবের সূত্র আর a কিউব মাইনাস বি কিউবের সূত্র। তো এইটা সবসময় মাথায় রাখতে হবে a কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি বা a কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি। তো আমি আরেকবার যদি এখানে তোমাদেরকে রিমাইন্ড করে দিই, মনে করে দিই না, a কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আবার a কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো যে দুটো সূত্র লিখে দিলাম, এই দুটো সূত্র কিন্তু তোমরা অলরেডি শিখে এসেছো, এখানে নতুন করে শেখানোর কিছু নেই। তবুও যাদের মনে নেই বা যারা ভুলে গেছো এই মুহূর্তে তাদের জন্য একটু সুবিধা হয়ে গেল। তাহলে আমরা নর্মালি এই প্রশ্নমালাতে এই দুটো সূত্রকে বেশিরভাগ সময়ই মানে প্রয়োগ করার চেষ্টা করব। কিন্তু আবার অনেক অঙ্ক থাকবে যেখানে অন্য সূত্র লাগবে। তাহলে যদি আমরা অঙ্ক শুরু করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে a প্লাস বি, তাহলে a প্লাস বির সঙ্গে কি কোনটা লাগবে, a মাইনাস বি লাগবে। হ্যাঁ দেখো, a প্লাস বি মাইনাস বি লাগতে পারে, তাহলে কি সূত্র হবে না a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কী সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা একটা সূত্র। কিন্তু এখানে কোনো সূত্র নেই, এই মুহূর্তে এখানে কোনো সূত্র লাগবে না। এখানেও লাগবে, আবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানেও লাগবে, তখন অঙ্কটা জটিল হয়ে যাবে। কিন্তু আমাকে সহজ পদ্ধতি করবো, এ প্লাস বির সঙ্গে কে লাগবে, দেখো এ প্লাস বির সঙ্গে সূত্রে ফেলতে গেলে, এ কিউ প্লাস বি কিউব সূত্রে ফেলতে গেলে এ প্লাস বির সঙ্গে লাগবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমি কী লিখব, সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আমি এই দুটোকে সেকেন্ড ব্র্যাকেট ঘিরে দিলাম, বাকিগুলোকে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো দেখো দুটোর ক্ষেত্রে আমরা দুটো সূত্র এখানে প্রয়োগ করতে পারবো। তো দুটো সূত্র যদি প্রয়োগ করি তাহলে কী হবে, এটা কী সূত্র, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা একটা সূত্র কি না এ কিউব প্লাস বি কিউব। আবার এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা একটা সূত্র, এটা কি সূত্র না এ কিউব মাইনাস বি কিউব। তাহলে দেখো এখানে দুটো সূত্র আমরা পেয়ে গেলাম, এ কিউব প্লাস বি কিউব ইন্টু এ কিউব মাইনাস বি কিউব। দেখো অঙ্কটা কী বলেছে আমাকে, এখানে সরল করা মানে আমি কিন্তু এখানে রেখে দিলে হবে না, আমাদের এখানে চলবে না, কারণ এখানে এইটাকে রেখে দেওয়া মানে কিন্তু সরল হলো না, আরও কিন্তু রয়ে গেল। আমাকে কিন্তু সরল করা মানে পুরো সরল করতে হবে। তাহলে এ কিউব প্লাস বি কিউব ইন্টু এ কিউব মাইনাস বি কিউব। এইখান থেকে আবার আমাকে দেখতে হবে যে এইখানে আর কোন সূত্র লাগবে বা কোন সূত্র লাগতে পারে। তো যে সূত্র এখানে লাগবে সেই সূত্র আমাকে লাগাতে হবে। এখানে কী সূত্র লাগবে না, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমি এখানে যদি ধরে নিই
এ কিউব সমান এক্স আর বি কিউব সমান ওয়াই, তাহলে এটা কি হবে সমান এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আমি যদি এখানে কি ধরিয়া পাই, আচ্ছা আবার এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা কি সূত্র মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা আবার কি সূত্র মানে এটা একটা সূত্র হচ্ছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা একটা সূত্র। তাহলে এখানে আমরা এ স্কোয়ার মানে এখানে এর জায়গায় এক্স আছে, এটা সূত্র, আমি জাস্ট একটা সূত্র লিখেছি, আমরা এই সূত্রটা লিখেছি। তাহলে এখানে কি সূত্র হবে না এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। কিন্তু আমার মেন অঙ্কে এক্স আর ওয়াই ছিল না, আমি এক্স আর ওয়াই ধরেছিলাম। তাহলে এবার এক্সের জায়গায় মান বসিয়ে দেবো। তাহলে এক্স স্কোয়ার এর মান এক্সের মান কত এ কিউব, তাহলে এ কিউবের স্কোয়ার মাইনাস বি কিউব, বি কিউবের স্কোয়ার। এখানে লিখতে হবে এক্স সমান এ কিউব ওয়াই সমান বি কিউব বসিয়া পাই ইকুয়াল টু, তাহলে কী হলো না এ কিউবের স্কোয়ার, তার মানে এ কিউব ইন্টু এ কিউব, তাহলে এ টু দি পাওয়ার 6 মাইনাস বি টু দি পাওয়ার 6। দেখা যারা এখনও এই গুণটা এখনই করতে পারো না, 3 দুগুণে 6 এইভাবে কিন্তু গুণ হয় না, এটা কিন্তু প্রসেসর নয়, এটা কিন্তু কোনো পদ্ধতি নয় যেখানে 3 আছে এখানে মাথায় 2 আছে 3 দুগুণে 6 আবার এটা 2 3 6 হয়ে গেল না। এটা কি পদ্ধতি আমি একবার দেখে দিচ্ছি তবুও। এ কিউবের স্কোয়ার ইজ ইকুয়াল টু এ কিউব ইন্টু এ কিউব ইজ ইকুয়াল টু, দেখো যখন গুণের ক্ষেত্রে গুণ হয় যখন বেস দুটো যদি একই থাকে তাহলে বেসটা বেস থাকবে, ঘাতগুলো যোগ হবে, এখানে ঘাত 3 এখানে ঘাত 3, 3 প্লাস 3 সমান এ টু দি পাওয়ার 6। তো এইভাবে গুণ হলো এ টু দি পাওয়ার 6 মাইনাস বি টু দি পাওয়ার 6। দেখো আমি যে এই সূত্রটা এখানে লাগিয়েছি, তোমরা কিন্তু এখানে লিখতে পারো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র থেকে পাই। আমরা সূত্র থেকে পেয়েছি, অ্যাকচুয়ালি এটা না লিখলেও চলে, কিন্তু তোমাদের সুবিধার্থে লিখলে সুবিধা ভালো, যাতে তোমরা আরও মানে পরবর্তী অঙ্কতে যা তোমাদের ভালো করে তোমরা আরও মনে রাখতে পারো। এরপরে 2 দিকের অঙ্ক চলে যাবো নেক্সট অঙ্ক। তাহলে 2 দিকে 2টা বলছে এ মাইনাস 2b ইন্টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস 4b স্কোয়ার ইন্টু এ কিউব প্লাস 8b কিউব। তাহলে এই ক্ষেত্রে দেখো সমান আমরা কী দেখতে পাচ্ছি, এইটা সূত্রে ফেলবো। কী সূত্রে ফেলবো, সূত্রটা কি না এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, আমরা সেইভাবে লিখব, এটা কিন্তু সেই ফর্ম্যাটে নেই, সূত্রের আকারে আমাদের নেই এখানে, সেই জন্য আমরা ডাইরেক্টলি এখানে সরাসরি সূত্রে যেতে পারছি না, আমাকে সূত্রের আকারে লিখতে হবে এ মাইনাস 2b ইন্টু, দেখো এ স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস এ বি, এ মানে এ ইন্টু 2b, তাহলে এ ইন্টু 2b। দেখো 2ab আর এ ইন্টু 2b দুটো কিন্তু একই, প্লাস 4b স্কোয়ার মানে কত না 2b এর হোল স্কোয়ার, তাহলে আমি এখানে দিলাম সেকেন্ড ব্র্যাকেট ইন্টু এ কিউব প্লাস 8b কিউব। এইবার দেখো এইবারে কিন্তু এটা সূত্রের আকারে এসে গেছে, এবারে কিন্তু এখন সূত্রের আকারে এসছে কেন না এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ বি গানে এ ইন্টু 2b, তাহলে এ বি হয়ে গেল এটা প্লাস বি স্কোয়ার। তাহলে এইবার যদি সূত্রের আকারে আসে এবার আমি সূত্র লাগাতে পারবো, কি সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সূত্র কি না এ কিউব মাইনাস বি কিউব। তো এই সূত্রটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে আমি যদি এ কিউব মাইনাস বি কিউব করি, এ কিউব মানে এখানে এ কিউব মাইনাস বি কিউব, বি কিউব মানে এখানে বি মানে কি এখানে বি মানে 2b, তাহলে 2b এর হোল কিউব, এটা একটা সূত্র লাগালাম। বাকি যেটা আছে সেটা আমরা রেখে দিচ্ছি এ কিউব প্লাস 8b কিউব ইকুয়াল টু, দেখো এখানে আবার এটাকে আমি সরল করি এ কিউব মাইনাস 2b কিউব মানে কত না 2b কিউব মানে দুটো বি 3 বার গুণ হবে, তাহলে 2b ইন্টু 2b ইন্টু 2b, 2b ইন্টু 2b ইন্টু 2b সমান দেখো 2 দুগুণে 4 দুগুণে 8 বি ইন্টু বি মানে বি কিউব, কেন বেসগুলো একই ঘাতগুলো যোগ হয়ে যাবে, প্রত্যেকের ঘাত এখানে এক এক করে আছে, তাহলে 8b কিউব 8b কিউব। আবার এ কিউব প্লাস 8b কিউব, আবার দেখো এ কিউব সমান এক্স 8b কিউব সমান ওয়াই, ধরিয়া এখানে যদি আমরা ধরিয়া পাই লিখে দিই তাহলে আমি ধরে নিচ্ছি, তাহলে কী হবে না এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এটার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি,
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, দুটো একই একই মানে বোঝায়। তাহলে সূত্র কি না এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এক্স স্কোয়ার মানে কত আমার এক্স এইটা, তার মানে এ কিউবের হোল স্কোয়ার মাইনাস 8b কিউব তার হোল স্কোয়ার। এখানে আমাকে লিখতে হবে এক্স সমান এ কিউব ওয়াই সমান 8b কিউব, বসিয়া পাই সমান দেখো এটা আবার কি হবে টু দি পাওয়ার 6 মাইনাস 8 বি টু দি পাওয়ার 6। এইটা আমাদের গেলে উত্তর, এটাই কিন্তু অ্যান্সার, এ টু দি পাওয়ার 6 মাইনাস 64 বি টু দি পাওয়ার 6। এইভাবে কিন্তু সরল করতে হবে। তো 2-3 নম্বর যেটা আছে দেখো 4a স্কোয়ার মাইনাস 9 ইন্টু 4a স্কোয়ার মাইনাস 6a প্লাস 9 ইন্টু 4a স্কোয়ার প্লাস 6a প্লাস 9। তো এখান থেকে তোমরা একটা জিনিস দেখো যে এখানে যে অঙ্কটা দেওয়া আছে প্রথমে কিন্তু 4a স্কোয়ার মাইনাস 9 আছে, তারপরে কি আছে না 4a স্কোয়ার মাইনাস 6a প্লাস 9। তো এখান থেকে তোমরা বুঝতে পারছো একটা জিনিস যে যদি যদি আমি এইটা থেকে কোনো কাজে লাগাতে চাই তাহলে এটা কি না এখানে আমার কি দরকার, মাঝখানে কি দরকার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। কিন্তু এইখানে সেটা কিন্তু এ মাইনাস বি আকারে নেই, এখানে আমাকে এ মাইনাস বি চাই। মানে যদি পুরোটা যদি আমি এ নিই তাহলে এই পুরোটা যদি বি নিই তাহলে স্কোয়ার মানে অনেক, এটা তো মানে এটা যদি এ নিই তাহলে এর অনেক 4-4-16 টু দি পাওয়ার 4, সেটা এখানে নেই। আবার এটা একটা এক্সট্রা, তাহলে কী হতে পারে এখানে ভালো করে দেখো না। আমি আগে 4 স্কোয়ার মানে কত না 2a মানে 2 স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, আমি এটা জাস্ট ভেঙে দিলাম, এখানে যেমন আছে তেমন রেখে দিচ্ছি 6a প্লাস 9 4a স্কোয়ার প্লাস 6a প্লাস 9 সমান এখানে আমি জাস্ট এটাকে যে 2 স্কোয়ার স্কোয়ার মানে 2 এর হোল স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এই রেখে যেমন আছে আমি তেমন জাস্ট মানে রেখে দিচ্ছি, এখানে আমার এখানে কোনো কাজ নেই, এই মুহূর্তে আমি কোনো কাজ করছিও না। সমান এটা কি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা মনে রাখতো সবসময় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্র অলরেডি তোমরা অনেক আগে শিখেছ। তাহলে এ প্লাস মানে এখানে এ মানে 2a, তাহলে 2a প্লাস 3 ইন্টু 2a মাইনাস 3। কেন এ প্লাস বি, এ মানে 2a প্লাস বি মানে 3, মানে এ এর জায়গায় 2a আছে বি এর জায়গায় 3 আছে, জাস্ট আমি এ প্লাস বি ইন্টু মাইনাস বি করেছি। এটা যেমন আছে আমি তেমন রেখে দিচ্ছি, এখানে এখানে আমার কোনো কাজ নেই। এরপরে কি কাজ না, এরপরে যে ইম্পর্টেন্ট কাজ এবার আমাকে বুঝতে হবে যে আমি কি করব। দেখো 2a প্লাস 3, আমি এইবারে এইগুলোকে ভাঙার চেষ্টা করি। দেখো 2a প্লাস 3 ইন্টু 2a মাইনাস 3 সেকেন্ড ব্র্যাকেট, এটা দেখো 4 স্কোয়ার সমান 2 এর হোল স্কোয়ার করেছিলাম, তাহলে আমি সেটা করছি 2 এর হোল স্কোয়ার। তাহলে আমরা এখানটায় যদি জাস্ট ভেঙে দিচ্ছি 2a স্কোয়ার মাইনাস এ বি চাই 6a আমরা রেখে দিচ্ছি 6a প্লাস এটা 3 স্কোয়ার হয়ে যাবে। এটাও একইভাবে ভাঙবো 2 এর হোল স্কোয়ার প্লাস 6a প্লাস 3 স্কোয়ার। আমরা একটু কেন ভেঙে দিলাম, এইবারে দেখো এ প্লাস বি ইন্টু আমি এইটা যেহেতু প্লাসের সঙ্গে মাইনাসটা লাগে তাহলে এই দুটো আমরা একসঙ্গে দিচ্ছি 2a প্লাস 3 2 এর হোল স্কোয়ার মাইনাস তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি। দেখো 2a ইন্টু 3, আমি কী দিলাম 2a ইন্টু 3 দিলাম, তাহলে 3 দোকানে 6a হয়ে যাচ্ছে, 6a মিলছে অথচ বি এসে 3 স্কোয়ার। আমি এটাকে আলাদা করে নিলাম। একইভাবে এই দুটোকে আমি আলাদা করে নেব 2a মাইনাস 3 ইন্টু 2 এর স্কোয়ার প্লাস 2a ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার। তাহলে এবার কী দেখতে পাচ্ছি না এখানে দেখো 2a প্লাস 3 স্কোয়ার মাইনাস a প্লাস বি স্কোয়ার আবার a মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা একটা সূত্র এটা একটা সূত্র। তাহলে এটা কি সূত্র এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা সূত্র এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এ কিউব এখানে এ জায়গায় কী আছে 2a আছে, তাহলে এ কিউব মানে 2a এর কিউব প্লাস বি কিউব মানে 3 এর কিউব।
এটা আলাদা হয়ে গেল, এটা আলাদা, এটা a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা এ কিউব মাইনাস বি কিউব, 2 এর কিউব মাইনাস 3 এর কিউব ইজুকাল টু 2 এ কিউব মানে 8 এ কিউব, কেন 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 প্লাস 3 3 9 3 27 প্লাস 8 এ কিউব মাইনাস 27। আবার এখানে দেখো এই এ কিউব যদি আমরা এক্স ধরি, 27 যদি ওয়াই ধরি, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান কী হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখানে প্রত্যেকবার আমি আর সেটা ধরে করবো না, একটু তাড়াতাড়ি করতে হবে, অঙ্কগুলো বড় হচ্ছে। তাহলে এক্স স্কোয়ার মানে প্রথম এটা যেটা আছে তার স্কোয়ার, তাহলে 8 এ কিউব তার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে 27 স্কোয়ার ইজুকাল টু, এইখানে একটা জিনিস দেখো, 8 কিউব মানে এখানে 8 স্কোয়ার মানে 28 64, এ কিউব স্কোয়ার মানে 8⁶, ও দেখো না মাইনাস সূত্র, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 27 কিউব, তার মানে 27 স্কোয়ার করতে হবে তোমাদেরকে, 27 স্কোয়ার মানে 729, তাহলে আমাদের এইটা হয়ে গেল উত্তর, 64 8⁶ মাইনাস 729 b⁶, এটাই আমাদের উত্তর। এইবার যদি আমরা নেক্সট অঙ্কে চলে যাই, মানে 4 থেকে 2 থেকে যদি 4টা যাই, 2 থেকে 4টা বলছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স ইন্টু জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। দেখো এখানে সব কিছু সূত্রে ফেলানো আছে, আমার আর কিছু করার নেই এখানে, জাস্ট আমি কী করবো না সূত্রে ফেলে অঙ্কটা করে নেবো। দেখো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার, এখানে এক্স এ জায়গায় এক্স আছে, বি এর জায়গায় ওয়াই আছে, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, তার মানে সরি এ কিউব প্লাস বি কিউব, কারণ মাইনাসের সূত্র মাইনাস আছে, তাহলে এ কিউব না এ কিউব মাইনাস বি কিউব ঠিকই আছে, তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস এখানে দেখো ওয়াই মাইনাস জেড, ওয়াই কিউব প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, এখানে এ বি সূত্র এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস এখানে একইভাবে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মানে এখানে জেডের জায়গায় জেড কিউব মাইনাস এক্স কিউব। এবার জাস্ট আমি ব্র্যাকেটগুলো তুলে দেবো, যোগ করে দেবো, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব মাইনাস এক্স কিউব সমান দেখো এক্স কিউব মাইনাস এক্স কিউব প্লাস এক্স কিউব কেটে গেল, মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব কেটে গেল, মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব কেটে গেল, জিরো। সবগুলো এখানে কিন্তু যোগ বিয়োগ করে আমরা কাটাকুটি করছি, ওই জন্য জিরো। যদি গুণ ভাগে কাটাকুটি করতাম তাহলে কিন্তু আমার কী হতো না 1, তাহলে অ্যান্সার আলটিমেটলি অ্যান্সার কী হলো না 0। এরকম অঙ্ক খুবই সহজ অঙ্ক, শুধু সূত্র ধরে অঙ্কগুলো হবে, কিন্তু অঙ্কগুলো তোমাদেরকে ভালো করে বুঝতে হবে বা বুঝে কষতে হবে। 5 থেকে এটা বলছি দেখো এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 প্লাস 2x মাইনাস 1 ইন্টু 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। আমাকে আগে প্রত্যেক ক্ষেত্রে আমাকে কী করতে হবে না, আগে সূত্রে ফেলতে হবে, সূত্রে না ফেলে কিন্তু অঙ্ক কিছু হবে না, তাহলে অঙ্ক সূত্রে না ফেললে অঙ্কটা ভুল। সমান দেখো এক্স প্লাস 1 মানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস কি সূত্র এ বি, তাহলে এখানে শুধু এক্স আছে, এখানে বি জায়গায় 1 আছে, এক্স ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, এটা হলো অরিজিনাল সূত্র, প্লাস এখানেও দেখা কীভাবে 2x মাইনাস 1, এখানে 4x স্কোয়ার মানে 2x এর হোল স্কোয়ার, 4x স্কোয়ার থেকে কী করে 2x এর স্কোয়ার হয় না 4x স্কোয়ার সমান দেখো 2x ইন্টু 2x সমান 2 দুগুণে 4, এক্স গুণ করে এক্স স্কোয়ার, তার মানে 2x এর হোল স্কোয়ার প্লাস 2x গুণিত 1 প্লাস 1 স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স গুণিত 1 প্লাস 1 স্কোয়ার। আমি কিন্তু যেভাবে করছি তোমাদের কিন্তু এইভাবেই করতে হবে, প্রত্যেকটা সূত্র আগে অঙ্ককে সূত্র ওয়াইজ লিখতে হবে, তবে কিন্তু অঙ্কটা ঠিক হবে।
তাহলে কি সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এক্স মানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ মানে এ জায়গায় কি আছে এখানে এর জায়গায় এক্স আছে, তাহলে এক্স কিউব প্লাস ওয়ান কিউব এই প্লাসটা এখানে রয়ে গেল প্লাস। এখানে দেখো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে এর জায়গায় এ, ওয়ানের জায়গায় বি, মানে বি এর জায়গায় ওয়ান, তাহলে এটাও একই হবে এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এখানে এ কিউব মানে 2x এর কিউব মাইনাস 1 এর কিউব, এটা হয়ে গেল। আবার এই মাইনাসটা গেল মাইনাস, দেখো এখানে কি আবার এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে আবার এক্স কিউব মাইনাস 1 কিউব। এবার আমি জাস্ট সরল করে দেবো, যোগগুলো তুলে দেবো। দেখো এক্স কিউব প্লাস 1 কিউব মানে 1 প্লাস 2x এর হোল কিউব মানে 2x এর কিউব মানে দেখো 8x কিউব মাইনাস 1 কিউব মানে 1। এইখানে ব্যাপার আছে, এখানে দেখো মাইনাসে প্লাসে মাইনাস এক্স কিউব মাইনাসে প্লাস 1, এখানে 1 কিউব মানে 1 সমান দেখো প্লাস এক্স কিউব মাইনাস এক্স কেটে গেল, প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, তাহলে কী পড়ে থাকলো 1 প্লাস 8x কিউব। দেখো এইটাই কিন্তু আমাদের অ্যান্সার 1 প্লাস 8x কিউব। 3 থেকে কী বলছে দেখো এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু মাইনাস 1 হলে এক্স কিউব মাইনাস 1 এর মান নির্ণয়। বেশ, আমাকে এখানে এক্স কিউব মাইনাস 1, দেখো এখানে কিন্তু কোনো হরে কিছু নেই, এর হরে আছে, আমাকে এইটা থেকে এটা বের করতে হবে। সিম্পলি এখানে সূত্র ফেলে দেবো যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হয়ে যাবে, এখানে 1 কিউব মানে সূত্র পড়ে যাবে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে কিন্তু হবে না, আমাকে আগে সরল করতে হবে। এখান থেকে মান বের করতে বলছে, আমাকে একটা সূত্রে ফেলতে বলেনি, মান বের করতে বলছে। বা এখানে কী করবো, আমি জাস্ট সিম্পল যোগ করব। দেখো যোগ করলে কী হবে এক্স, এর নিচে কিছু নেই 1, তাহলে এক্স হয়ে গেল, তাহলে একের সঙ্গে এক্স বিয়োগ করলে কী হয় এক্স হয়, ভাগ করলে এক্স হয়, এক্সের সঙ্গে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 সমান মাইনাস 1, বা এক্স স্কোয়ার প্লাস 1 সমান আমি কোনো গুণ করে দেবো, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে মাইনাস এক্স, বা এক্স স্কোয়ার আমি এক্সটাকে এদিকে প্লাস 1 এক্সটাকে আমি এদিকে নিয়ে আসবো প্লাস এক্স ইকুয়াল টু 0, বা একটু সরল করে লিখলে এটা কী হবে, এটা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। বাস, আমি এতক্ষণ একটা করলাম যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এইবার আমি এখানে বের করবো অঙ্ক প্রদত্ত, এটা প্রদত্ত ছিল আমার অঙ্ক। এবার কি না এক্স কিউব মাইনাস 1 সমান দেখো এক্স এর হোল কিউব মাইনাস 1 এর হোল কিউব, কেন 1 মানে 1 কিউব একই ব্যাপার, ইকুয়াল টু এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ মাইনাস বি, তাহলে এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ বি এক্স ইন্টু 1 প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স, এক্সকে আগে দ্বিগুণ করলে এক্স প্লাস 1 ইকুয়াল টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু কত না এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 ইন্টু 0 ইকুয়াল টু 0। আমি শূন্যের সঙ্গে যাকে দিয়ে গুণ করি না কেন সেটা উত্তর হয় 0, যেহেতু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, বা তোমরা লিখতে পারো এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1 0 বসিয়ে পাই, কেন আমরা বসিয়ে পাই, আমরা যেহেতু আমরা বসাচ্ছি সেই জন্য আমরা এটা লিখবো যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তো 3 অঙ্ক এরকমই আছে, বইয়ে যেমন লিখেছে পক্ষান্তরে বা সূত্রের সাহায্যে অত কিছু করার দরকার নেই, আমি সিম্পল নিয়মে একদম করলাম সাধারণভাবে, যেটাতে সবাই বুঝতে পারবে বা তোমরাও তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এরপর চলে যাবো নেক্সট অঙ্ক 4 অঙ্ক। তো 4 বলছে দেখো এ প্লাস 9/a ইজ ইকুয়াল টু 3 হলে এ কিউব প্লাস 27। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ কিউব প্লাস 27-এ এখানে কোনো হরে নেই, এখানে হরটা আছে, আমি এটাকে সরল করার চেষ্টা করছি। বা তাহলে সরল করলে কী হবে না এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার প্লাস 9 সমান 3, বা এ স্কোয়ার প্লাস 9 সমান 3a, কেন আমি এটা এখানে গুণ হয়ে যাবে, এটা হরে আছে অবশ্যই গুণ হবে 3a, বা এ স্কোয়ার প্লাস 9 প্লাস 3a ইজ ইকুয়াল টু 0, বা আমি জাস্ট লিখে দিচ্ছি এ স্কোয়ার প্লাস 3a প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। আমি কেন 3aটাকে আগে নিলাম 9টা পরে নিলাম একই ব্যাপার, এখানে এটা করলাম কেন সূত্রের সাথে আমি যাতে ফেলতে পারি। তো আমার মেন অঙ্ক কি না এ কিউব প্লাস 27, দেখো সমান এ কিউব মানে এ এর হোল কিউব প্লাস 27 মানে কত 3 এর হোল কিউব,
27 সমান 3 ইন্টু 3 ইন্টু 3 সমান 3 কিউব। আমি 3 কিউব করলাম। এখানে কি সূত্র? এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের কি সূত্র? এ প্লাস বি, এ প্লাস এ, বি এর জায়গায় 3 আছে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। এখানে 3 এটা মাইনাস হবে, এদিকে প্লাস আছে না, মাইনাস এ বি, এ মানে কত? এ ইন্টু 3 প্লাস বি স্কোয়ার মানে 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস 3 ইন্টু এ স্কোয়ার মাইনাস 3 প্লাস 9। দেখো এ স্কোয়ার মাইনাস 3 প্লাস 9 সমান 0, তাহলে আমি এ প্লাস 3 গুণিতক 0 না এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 3 প্লাস 9 ইজ ইকুয়াল টু 0 বসিয়ে পাই। আমি জাস্ট মান বসেছি, শূন্যের সঙ্গে আমি যাই গুণ করি না কেন সে উত্তর হবে 0। তাহলে এটা গেল আমাদের অ্যান্সার ইজ ইকুয়াল টু 0। দেখো 5 দাগের অঙ্ক কিন্তু একইভাবে একই নিয়ম অঙ্ক হবে। কি আছে না এ বাই বি প্লাস বি বাই এ ইজ ইকুয়াল টু 1 হলে কী বের করতে বলছে না এ কিউব প্লাস বি কিউব এর মান নির্ণয় করো। তো এর মান যখন আমি বের করতে হচ্ছে তাহলে এটাকে আমি সরল করব। দেখো এখানে কি বা এখানে কী হবে না এর হরে বি আছে, এর হরে এ আছে, তার মানে এদের যে লসাগু হবে সেটা হবে এ বি। এ বিকে বি দিয়ে ভাগ করলে থাকে কি এ, কে এ দিয়ে গুণ করলে হয় এ স্কোয়ার প্লাস একইভাবে এ বিকে এ দিয়ে ভাগ করলে থাকে বি, বি এর সঙ্গে বি গুণ করলে হয় বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ বিটা এখানে গুণ হয়ে যাবে এ বি। দেখো এই গুণটা কিন্তু খুবই মানে ইজি গুণ, এটা কিন্তু সবাই জানে, তোমরাও জানো, সেই জন্য আমি আর এখানে দেখাচ্ছি না। জাস্ট এখানে কী হয় না উপর নিচে লবে হারে গুণ করতে হয়। বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ বিটার সমান চিহ্ন ডান দিকে আছে, আমি বাম দিকে নিয়ে আসবো মাইনাস এ বি ইজ ইকুয়াল টু 0। এবার এটাকে সরল করবো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এবারে জাস্ট দেখো এটাকে আমি সূত্রে ফেলে দেবো এ কিউব প্লাস বি কিউব সমান কি না এর প্লেন সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু 0 সমান 0। কেন এখানে বসে করতে হবে যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 বসিয়ে পাই। তো এইটা আমাকে বের করতে দেখো আগে আমি এই স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বা স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এগুলো আমরা বের করেছি বলেই কিন্তু আমি মানে উত্তর করতে পারছি, না হলে কিন্তু করা যাবে না। এরপরে যে অঙ্কগুলো আছে সত্যিই খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ইন্টারেস্টিং অঙ্কগুলো বুঝতে হবে। সূত্র ধরেই যখন আমি বসবো তো সূত্র আমাকে ভালো করে মনে রাখতে হবে। তো সূত্র কিন্তু শুধু মুখস্থ করেই নয়, ভালো করে লিখে লিখে প্র্যাকটিস করলে সূত্র মনে রাখা যায়। তো 6 থেকে একটা কী বলছে দেখো, বলছে এখানে বলছে উৎপাদকের বিশ্লেষণ। সবসময় তোমরা জেনে রাখবে উৎপাদকের বিশ্লেষণ কথাটার মানে হলো মানে গুণের আকারে লিখতে হবে। যেমন 30 সমান কত 5 গুণিতক 3 গুণিতক 2, এটা গেল উৎপাদকের বিশ্লেষণ। 8 সমান কত 2 গুণিতক 2 গুণিতক 2। দেখো আমি কিন্তু এখানে 5 গুণিতক 6 লিখতে পারতাম, কিন্তু এটা 4 গুণিতক 2 লিখতে পারতাম, কিন্তু না, উৎপাদকের বিশ্লেষণ মানে যতখানি সম্ভব ছোট ছোটোভাবে আমাকে মানে সরল করে গুণের আকারে লিখতে হবে। তো একইভাবে এখানে কি আছে দেখো 1000 এ কিউব প্লাস 27 বি টু দি পাওয়ার 6, এখানে কিন্তু দেখতে হবে। তাহলে আমার যেহেতু এ কিউব আছে আমাকে এ কিউবের সূত্র লাগাতে হবে, মানে কিউবের আকারে। তাহলে 1000 সমান কত কিউব না 1000 সমান হচ্ছে 10 গুণিতক 10 গুণিতক 10 সমান 10-এর কিউব। এটা কিন্তু আরও 2 গুণিতক 5 2 গুণিতক 5 2 গুণিতক 5 হবে। তো তোমরা এটাকে জাস্ট যে কোনো সংখ্যারই তোমরা উৎপাদক করবে, এইভাবে উৎপাদক করবে। 2 দেওয়া হবে 500, আবার 2 দেওয়া হবে 250, আবার 2 দেওয়া হবে 125, আবার 5 দেওয়া হবে 25, আবার 5 দেওয়া হবে 5। তাহলে 1000 সমান হবে 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 5 গুণিতক 5 গুণিতক 5 সমান দেখো 2-এর কিউব গুণিতক 5-এর কিউব, তার মানে 5 দোকানে 10-এর কিউব। ঠিক আছে, কারণ এখানে দুটোরই কিউব আছে মানে 2কে 5 দিয়ে গুণ করে তার হোল কিউব হবে। বা একটা করে জোড়া জোড়া নিয়ে নেবে, তাহলে 5 দোকানে 10, 10 গুণিতক 10 গুণিতক 10 সমান 10-এর কিউব।
তো এইভাবে করতে হবে। তাহলে এটা 10 কিউব আর a কিউব, এটা একই হবে 27 মানে 3 কিউব, 3 কিউব b6 মানে কত, b6 আমার 6 আমার অঙ্ক হবে না, হবে b কিউব। তার মানে দেখো b স্কোয়ার তার কিউব, বি স্কোয়ার তার কিউব মানে হলো বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইজ ইকুয়াল টু বি টু দি পাওয়ার। দেখো গুণের ক্ষেত্রে বেসগুলো একই হলে ঘাতগুলোর যোগ হয়, 2 + 2 + 2 সমান বি টু দি পাওয়ার 6, তাহলে 3 কিউব বি টু দি পাওয়ার 6। এইবারে দেখো 10 কিউব এই যে এক্ষুনি করলাম না, 2 কিউব 5 কিউব সমান 5 দুগুণে 10 গুণ করলাম, একইভাবে 10 কিউব a কিউব মানে 10কে a দিয়ে গুণ করবো, তারপরে 10 হোল কিউব প্লাস 3b স্কোয়ার তার হোল কিউব। দেখো এটা যোগের আকারে আছে, কিন্তু আমাকে উৎপাদক বিশ্লেষণ মানে গুণের আকারে লিখতে হবে, এটা গুণ। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র আমি যদি এখানে সূত্র, আচ্ছা ঠিক আছে, আমি আরেক লাইন বাড়িয়ে দিচ্ছি, 10a সমান x, 3b স্কোয়ার সমান y ধরিয়া, তাহলে x এর কিউব প্লাস y এর কিউব ধরেছি, তাহলে a কিউব প্লাস b কিউব কত, x প্লাস y ইন্টু এক্স স্কোয়ার মাইনাস a কিউব প্লাস b কিউব সূত্র a প্লাস b ইন্টু এ বি মানে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবারে এই মান বসাবো, এক্স এর মান কত 10a, আমার এখানে আর কিছু কাজ নেই, আমার এখানে কাজ 10a প্লাস 3b স্কোয়ার, এক্স স্কোয়ার মানে 10a তার স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মানে এই দুটো গুণ হবে 10a গুণিতক 3b স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে 3b স্কোয়ার তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 10a প্লাস 3b স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখো 10a হোল স্কোয়ার না, 10a হোল স্কোয়ার মানে 10 গুণিতক 10a গুণিতক a, তার মানে 100 স্কোয়ার মাইনাস, দেখো সংখ্যায় সংখ্যায় গুণ হবে, অক্ষর অক্ষরে গুণ হবে, চিহ্নে চিহ্নে গুণ হবে, তাহলে 10কে 3 দিয়ে গুণ করলে 3 × 10 = 30, আর এ বি স্কোয়ার গুণ করলে এ বি স্কোয়ার প্লাস এখানে কি 3 × 3 = 9, বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মানে বি টু দি পাওয়ার 4। তাহলে এটা গেল অঙ্ক 10a প্লাস 3b স্কোয়ার প্লাস ইন্টু 100 স্কোয়ার মাইনাস 30ab স্কোয়ার প্লাস 9 বি টু দি পাওয়ার 4। এটাই গেল অ্যান্সার। নেক্সট অঙ্ক আমরা চলে যাব। দেখো আমি কি বলেছি আগে, যে উৎপাদক বিশ্লেষণ কথাটার মানে হলো আমাকে গুণের আকারে লিখতে, যেন তেন প্রকারে না, গুণের আকারে আমাকে তৈরি করতে, মানে গুণ তৈরি করতে পারলে তাহলে আমার উৎপাদক বিশ্লেষণ করা যাবে। আমি দেখো এটাকে গুণের আকারে লিখেছি, কিন্তু কি না 10a প্লাস 3b স্কোয়ার একটা গুণ হয়ে গেল, আর একটা গুণ হচ্ছে 100 স্কোয়ার মাইনাস 30ab স্কোয়ার প্লাস 9b স্কোয়ার 9 বি টু দি পাওয়ার 4। এইবার আমি চলে যাবো নেক্সট অঙ্ক 2 এর দেখেন 6 থেকে 2 কি বলছে, দেখো 1 মাইনাস 216 জেড কিউব, না দেখ এখানে দেখো 1 মাইনাস 216 জেড কিউব মানে এটা সমান 1 মানে 1 কিউব মাইনাস 216 মানে কার কিউব, তাহলে 216কে একইভাবে তোমরা কিন্তু 216কে তোমরা ভাঙবে, 2 দিয়ে ভাঙবে, তাহলে কত হবে না 108, আবার 2 দিয়ে ভাঙবে 54, আবার 2 দিয়ে ভাঙবে 27, 3 দিয়ে 9, 3 দিয়ে 3, তাহলে 216 ইজ ইকুয়াল টু 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3 সমান 2 এর কিউব গুণিতক 3 এর কিউব সমান 3 × 6 কিউব। এইভাবে কিন্তু অঙ্ক দেখাতে হবে পরীক্ষার খাতায়, 6 কিউব আর জেড কিউব ইজ ইকুয়াল টু 1 কিউব মাইনাস 6 জেড তার হোল কিউব। তাহলে a কিউব মাইনাস বি কিউবের সূত্র a মাইনাস বি, এখানে a মানে 1, b মানে 6 জেড, তাহলে a মাইনাস 6 জেড ইন্টু a স্কোয়ার প্লাস এ বি, এ মানে 1 গুণিতক 6 জেড প্লাস বি স্কোয়ার মানে 6 জেড তার হোল স্কোয়ার। দেখো প্রত্যেক ক্ষেত্রে এক্স আর ওয়াই যদি ধরে ধরে অঙ্ক কষা হয় তাহলে অঙ্ক কিন্তু অনেক বড় বড় হবে। তো নিজে এবারে কিছুটা এতগুলো অঙ্ক করার পরে অঙ্ক যখন শেষের দিকে চলে এসেছি আমরা তো এইভাবে মনে মনে করতেই পারি। তাহলে 1 মানে 6 জেড, 1 স্কোয়ার মানে 1 প্লাস 6 জেড প্লাস 6 জেড স্কোয়ার মানে 6 জেড ইন্টু 6 জেড, তার মানে 6 জেডকে আমি যদি 6 জেড দিয়ে গুণ করি তাহলে কী হবে না 6 × 6 = 36 জেড স্কোয়ার,
তাহলে 36z²। তাহলে এটা উত্তর কী হলো 1 - 6z ইন্টু 1 + 6z ইন্টু 36z²। এরপরে নেক্সট যেটা বলছে, তিন থেকে কী বলছে না, m⁴ - m। এইখানে খুব ইন্টারেস্টিং অঙ্ক দেখো, m⁴ - m মানে এখানে কি আছে, এখানে কোনো স্কোয়ার বা কিউ কিছু নেই, তাহলে আমি কী লিখব আগে, দুটো থেকে আগে m কমন দিয়ে দেবো। m কমন দিলে কী হয়, m একটা চলে গেল, তাহলে এখানে থাকলো m³ - 1 = m ইন্টু, তাহলে এখানে m³ - 1 কিউব। এবার এইটা সূত্র হবে m ইন্টু a³ - b³ a - b ইন্টু a² প্লাস ab মানে m × 1 প্লাস b² m ইন্টু m - 1 ইন্টু, দেখো এটা আমি জাস্ট গুণটা করছি, m² প্লাস m প্লাস 1, এটাই কিন্তু অ্যান্সার। তো প্রত্যেকের অঙ্ক কিন্তু এই পদ্ধতি বা এইভাবেই হবে, এখানে অন্য কোনো পদ্ধতি লাগবে না। দেখো 4 দাগের কী বলছে, 192 a³ প্লাস 3। দেখো এখানে 3 আছে, এটা কিন্তু কোনো কিউবের আকারে নেই, তাহলে কী করতে হবে, এখান থেকে আমি 3 কমন দেবো আগে। 3 কমন দিলে কত হবে না, তাহলে 192কে 3 দিয়ে ভাগ করতে হবে। 3 × 6 = 18, 19 12, 3 × 4 = 12, 64 a³ প্লাস 1, এখানে 3 চলে গেলে 1 থেকে যায়, সমান 3। 64 মানে কত, 4-এর, দেখো একইভাবে তোমরা 64কে উৎপাদক করবে। 64কে যখন 64 উৎপাদক করলে কী হবে না, 2 × 2 × 2 × 2 × 2 × 2, তার মানে 2 × 2 × 2, 2 দিয়ে সব গুণ হবে, গুণিত 2 × 2 × 2 সমান, এটা অ্যাকচুয়ালি 2³ ইন্টু 2³ মান 4-এর³। তাহলে 4-এর³ হবে, তাহলে 4³ a³ প্লাস 1³ সমান 3 ইন্টু 4³ a³ মানে 4a³ প্লাস 1³ ইকুয়াল টু 3 ইন্টু, তাহলে এটা কী সূত্র, a³ প্লাস b³ সূত্র, a প্লাস b। দেখো a মানে এখানে 4a, b মানে 1, a প্লাস b ইন্টু a², তার মানে 4a² মাইনাস ab মানে 4a ইন্টু 1 প্লাস 1² ইকুয়াল টু 3 ইন্টু 4a প্লাস 1। দেখো এটা কত, 4×4 = 16² মাইনাস 4a প্লাস 1। দেখো অঙ্কগুলো কিন্তু খুবই এরকমই হবে, খুবই ইন্টারেস্টিং অঙ্ক আর খুবই ইজি অঙ্ক। তো কিন্তু অঙ্কগুলো বুঝে করলে কিন্তু অঙ্কগুলো খুবই ভালো লাগে, না হলে কিন্তু খুব প্রবলেম। তাহলে 6 দাগের 4টা হলেই পাবে। এবার আমরা যাব 6 দাগের 5। দেখো 6 দাগের 5টা বলছে 16 a⁴ x³ প্লাস 54 ay³। এইখানে দেখো আমি কোনো সূত্র দেখতে পাচ্ছি না যে পড়বে, তাহলে আমাকে কী করতে হবে না, আমাকে দেখো এখানে a⁴ মানে a কমন যাবে, আর 16 থেকে 16 কারো কিউব নয়, কিন্তু 2 কমন দিতে হবে। তাহলে আমি এখানে কী কমন যাবে, 2a কমন যাবে। 2a কমন গেলে কী থাকছে না 8, 2 কমন গেলে থাকে 8, মানে 8 × 2 = 16, আর একটা a নিয়ে নিলে এখানে থাকে a³ x³ প্লাস এখানে 2 চলে গেলে 27, 27 × 2 = 54, a কমন দিয়ে চলে গেল, শুধু থাকলো y³ সমান 2a ইন্টু, এবার দেখো 8 মানে 2³ কেন 8 সমান কি 2 × 2 × 2 সমান 2³, একইভাবে 27 সমান 3³। তাহলে আমি কি লিখছি না 2³ a³ x³ প্লাস 3³ y³ ইকুয়াল টু 2a ইন্টু, দেখো 2ax প্রত্যেকের মাথায় কিউব আছে, তাহলে 2ax³ প্লাস 3y³ এবারে সূত্র তোমরা দেখতেই পাচ্ছ a প্লাস b, তাহলে 2a ইন্টু a³ প্লাস b³ সূত্র মানে a প্লাস b, a মানে কত 2ax প্লাস 3y a প্লাস b ইন্টু a² মানে 2ax² মাইনাস ab মানে 2ax ইন্টু 3y প্লাস b² মানে 3y²
সমান 2a ইন্টু 2ax প্লাস 3y। এবার এটা যদি সলভ করি, 2 দুগুণে 4 a স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস, দেখো 2 এর সঙ্গে 3 গুণ হবে 6 ax y প্লাস 3 3 9 y স্কোয়ার। তো এটাই আমাদের উত্তর, 2a ইন্টু 2ax প্লাস 3y ইন্টু 4a স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 6axy প্লাস 9y স্কোয়ার। তো এইভাবে কিন্তু সব অঙ্কগুলো হবে। তো 5 থেকে অঙ্ক নেক্সট ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলো করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যারা নতুন আছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যারা নতুন বা পুরনো তারা পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে। ওকে, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক, হ্যাভ এ নাইস ডে।